তুমি কেন ইংলিশ শিখেছিলে, হোয়াই ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংলিশ শিখেছিলে, কিভাবে, হাউ ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ফাস্ট ল্যাঙ্গুয়েজ, আর এই ফাস্ট ল্যাঙ্গুয়েজে দ্রুত ইংলিশ বুঝে ইনস্ট্যান্টলি অ্যান্সার করা এটা বড় একটা কোয়ালিটি। আর এই কোয়ালিটিটা আপডেট করার জন্য আজকে উপস্থিত হয়েছে কিভাবে অতীত সময়ের প্রশ্নগুলো বিস্তারিতভাবে জিজ্ঞেস করা যায় এবং দ্রুত সময়ে বুঝে অ্যান্সার করা যায় সে বিষয়ে আজকে আলোচনা করব। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, প্লিজ কন্টিনিউ ওয়াচিং দিস ভিডিও। It's BNB Education, Bangla and British. তুমি কি বিএনবিতে ইংলিশ শিখেছিলে? আমরা সেই নিয়ম অনুযায়ী এই কিটাকে একটু পজ দিব, তাহলে বাক্যটা হলো বেসিক বাক্য, তুমি বিএনবিতে গিয়েছিলে। তাহলে আমরা বলেছিলাম যে কোনো মাতৃভাষা বাংলাকে বিএনবি এডুকেশনে ইংলিশ করার ফার্স্ট লেসনটা ছিল মাতৃভাষা বাংলার প্রথমে নিতে হবে পার্সন, পেছন থেকে নিতে হবে ভার্ব। এই দুটো অংশ আপনাকে জোড়া লাগাতে হবে। তো তুমি ইংলিশ কি, ইউ। শেষ কথা গিয়েছিলে, গিয়েছিলে এটা হবে যে ওয়েন্ট। কেন? বিকজ অতীতের কথা শুরু করতে হয় ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে। এটা আমি গত লাস্ট ভিডিওতে বলেছিলাম। সো ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। কোথায় গিয়েছিলে? মাঝখানের কথা এখন আমরা পাশে রাখবো, বিএনবিতে, টু বিএনবি। তাহলে ইংলিশটা হলো ইউ ওয়েন্ট টু বিএনবি। এখন এই বাক্যটার রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি হচ্ছে ডিড, অর্থাৎ অতীত সময়ের প্রতিনিধি হচ্ছে ডিড। কোনো একটা ব্যক্তি যদি কথার মধ্যে ডিড বলে, আপনাকে বুঝে নিতে হবে সে অতীত সময়ের প্রশ্ন করছে, আর প্রশ্নটা বুঝে ইনস্ট্যান্টলি আপনাকে অতীতের প্রশ্নের উত্তর দিতে হবে অতীতের নিয়ম দিয়ে। সো এখানে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডিড চয়েস করলাম, যেহেতু অতীত সময়ের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ডিড। তাহলে আমাদের মেইন বাক্যটা তৈরি হলো। আর এই প্রতিনিধির অবস্থান ঠিক মেইন বাক্যের এই লোকেশনে। ডিড ইউ ওয়েন্ট না বলে এখন আপনাকে ভার্বের প্রথম রূপ ইউজ করতে হবে, ডিড ইউ গো টু বিএনবি। একটু পরিবর্তন নিয়ে আসতে হয়, যেটা লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে ভার্বের তিনটা রূপ থাকে, যেমন গো, ওয়েন্ট, গন। সেমভাবে খাম, খেম, খাম, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, এটা থার্ড ফর্ম, এটা প্রথম সারি। এই যে ভার্বের দ্বিতীয় রূপ, এই দ্বিতীয় রূপটি দিয়ে শুধুমাত্র অতীতের কথা স্টার্ট করতে ব্যবহৃত হয়, আর কোথাও লাগে না। এই জন্য আমরা এখানে ইউ ওয়েন্ট, এটা মেইন বাক্য ছিল, কিন্তু ইউ ওয়েন্ট না বলে আমরা বললাম ইউ গো, ডিড ইউ গো টু বিএনবি। সো বেসিক সেন্টেন্সটা হলো ডিড ইউ গো টু বিএনবি। আমাদের মেইন প্রশ্ন চালু হলো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচ্য বিষয় হচ্ছে বিস্তারিত প্রশ্ন। কিভাবে আমরা বিস্তারিত প্রশ্নগুলো তৈরি করব। বিস্তারিত প্রশ্ন বলতে কি বোঝায়? অর্থাৎ বিস্তারিতভাবে জিজ্ঞেস করা। যেমন আপনি কি বিএনবিতে গিয়েছিলেন? হ্যাঁ, এখন বিস্তারিত যদি বলেন আপনি, হ্যাঁ আমি গিয়েছিলাম, এখন প্রশ্ন হবে, যেহেতু আমি কনফার্ম করে নিলাম যে আপনি গিয়েছেন, সেকেন্ড প্রশ্ন হবে যেমন আপনি কখন গিয়েছিলেন, আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কেন বিএনবিতে গিয়েছিলেন, আপনি কিভাবে বিএনবিতে গিয়েছিলেন। এই যে কথাগুলো বললেন, এগুলো হচ্ছে বিস্তারিত প্রশ্ন। আর সেই প্রশ্নগুলোকে বলা হয় ইংলিশ করার জন্য ডাব্লিউএস ওয়ার্ডের আপনাকে হেল্প নিতে হবে। সো আমরা একটা প্রশ্ন এখানে লিখবো যে তুমি কখন বিএনবিতে গিয়েছিলে। আর এই প্রশ্নটা করার জন্য আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের হেল্প নিতে হবে। সো ডাব্লিউএস ওয়ার্ডটা ছিল আমাদের হোয়াট মানে কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ কিভাবে, হোম কাকে, হুইচ ড্যাশ অ্যান্ড হাউস ড্যাশ। সো এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে মূলত আমরা সরাসরি মানে বিস্তারিত প্রশ্ন তৈরি করতে পারবো। আপনার এখন যেই ডাব্লিউএস ওয়ার্ড দরকার, তাহলে এখানে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে কখন। কখন মানে হচ্ছে হোয়েন। অর্থাৎ আমরা এখন কীভাবে ইংলিশটা তৈরি করব, এই ডাব্লিউএস ওয়ার্ডের অবস্থান, এই যে আমরা যে প্রতিনিধি নিয়েছি, জাস্ট প্রতিনিধির ঠিক সামনে এই লোকেশনে ডাব্লিউএস ওয়ার্ডটা বসবে, তাহলে ডাব্লিউএস প্রশ্ন চালু হয়ে যাবে। এই ডাব্লিউএস প্রশ্ন বা বিস্তারিত প্রশ্ন তৈরি করার জন্য আলাদা কোনো নিয়ম নেই বিএনবিতে। অর্থাৎ মেইন সেন্টেন্সের সামনে প্রতিনিধি আর প্রতিনিধির সামনে ডাব্লিউএস ওয়ার্ডের অবস্থান, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড ইচ্ছা মতো তৈরি হতে থাকবে। তাহলে দেখুন, তুমি বিএনবিতে গিয়েছিলে, এটার বেসিক সেন্টেন্স ছিল ইউ গো টু বিএনবি বা ইউ ওয়েন্ট টু বিএনবি। আমরা প্রতিনিধির সামনে দিলাম, তখন মেইন ভার্বটা চেঞ্জ হয়ে ভার্বের প্রথম রূপে চলে আসলো, ডিড ইউ গো টু বিএনবি। আমরা এখন এই ডিড এই প্রতিনিধির সামনে জাস্ট হোয়েন কথাটা ইউজ করব, অর্থাৎ হোয়েন কখন। আমরা এখন মেইন বাক্যটা লিখে নিব, হোয়েন ডিড ইউ গো টু বিএনবি। সো আমাদের প্রশ্নটা চালু হলো। সো লোকেশনটা হচ্ছে মেইন প্রতিনিধির সামনে, অর্থাৎ অতীত সময়ের প্রতিনিধি হচ্ছে ডিড। এই ডিডের সামনে যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসাই দিই ইচ্ছা মতো, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড প্রশ্ন চালু হওয়া শুরু করেছে। এখন আমি কথাটা চেঞ্জ করব। দেখুন, তুমি কখন না বলে বলবো তুমি কেন বিএনবিতে গিয়েছিলে। তাহলে আমরা এই কেন মানে হচ্ছে হোয়াই, আমরা এখানে এই জায়গাতে লিখবো হোয়াই। তাহলে হোয়াই ডিড ইউ গো টু বিএনবি। সো হোয়াই ডিড ইউ গো টু বিএনবি। যদি বলা হয় তুমি কিভাবে বিএনবিতে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো টু বিএনবি। তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। তুমি কেন গিয়েছিলে,
কেন হোয়াই ডিড ইউ গো। এখন যদি নতুন কিছু এক্সাম্পল টানি, তুমি কেন ইংলিশ শিখেছিলে, হোয়াই ডিড ইউ লার্ন ইংলিশ। তুমি কিভাবে ইংলিশ শিখেছিলে, কিভাবে হাউ ডিড ইউ লার্ন ইংলিশ। তুমি কোথায় গিয়েছিলে, হোয়াই ডিড ইউ গো। তুমি কেন পড়াশোনা করেছিলে, হোয়াই ডিড ইউ স্টাডি। তুমি কোথায় পড়াশোনা করেছিলে, হোয়াই ডিড ইউ স্টাডি। কিভাবে পড়াশোনা করেছিলে, হাউ ডিড ইউ স্টাডি। কোন বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করেছিলে, হুইচ ইউনিভার্সিটি ডিড ইউ স্টাডি ইন। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে কন্টিনিউয়াসলি যে কোনো ধরনের ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আপনি এই বিএনবির এই সূত্রটা দিয়ে যে কোনো ধরনের অতীতের প্রশ্নগুলো বিস্তারিতভাবে প্রশ্ন করতে পারেন এবং অ্যান্সার করতে পারেন। অ্যান্সার কীভাবে করবেন, যেমন তুমি কোথায় পড়াশোনা করেছিলে, হোয়াই ডিড ইউ স্টাডি। অ্যান্সার দিবেন ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে। আমি বিএনবিতে পড়াশোনা করেছিলাম, আই স্টাডিড এট বিএনবি। ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে অতীতের কথা শুরু করতে হয়। তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, তাহলে ইংলিশটা কী হলো, হোয়াই ডিড ইউ গো, হোয়াই ডিড ইউ গো। আপনি অ্যান্সার করবেন, আমি বিএনবিতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু। খেয়াল করুন, গো না হয় বলা হচ্ছে ওয়েন্ট টু। আই ওয়েন্ট টু বিএনবি, আই ওয়েন্ট টু বিএনবি। তুমি কেন বিএনবিতে গিয়েছিলে, হোয়াই ডিড ইউ গো টু বিএনবি, হোয়াই ডিড ইউ গো, হোয়াই ডিড ইউ গো টু বিএনবি। আপনি বলবেন, আমি বিএনবিতে ইংলিশ শেখার জন্য গিয়েছিলাম, আই ওয়েন্ট টু বিএনবি ফর লার্নিং ইংলিশ। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমি কিছু প্রশ্ন আপনাকে দিব একটা লেসন হিসেবে, অর্থাৎ আপনার হোম টাস্ক হিসেবে, যে আপনি লেসনটা কতটুকু বুঝতে পারলেন। এই বাক্যগুলো আপনি ইংলিশে ট্রান্সফার করে কমেন্ট সেকশনে উল্লেখ করবেন, যাতে করে আমি বুঝতে পারি আপনি আমাদের লেসনগুলো বুঝতে পারছেন এবং আপনার ইংলিশ শেখাটা শুরু হয়েছে। সো আমি 4টি বাক্য দিব, এই 4টি বাক্য ইংলিশ করে আপনি কমেন্টে উল্লেখ করবেন। প্রথম বাক্য, আপনি কিভাবে ইংলিশ শিখেছিলেন। দ্বিতীয় বাক্য, আপনি কোথায় গিয়েছিলেন। তৃতীয় বাক্য, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। 4 নম্বর বাক্য, আপনি কিভাবে আপনার ফ্যামিলিকে সাহায্য করেছিলেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ইংলিশ শেখার সঙ্গেই থাকবেন, বিএনবির সঙ্গেই থাকবেন।